ভাই রে ভাই, বর্তমান সময়ে যে এমবির দাম, এমবি কিনতে কিনতে প্রায় আমরা ফকির। তো কিভাবে আমরা এমবি সেভ করব, আমি আপনাদেরকে আজকে এমন তিনটি সেটিংস দেখিয়ে দেবো, যে তিনটি সেটিংস আপনারা যদি অন করে দেন আপনার ফোনে 50% এমবি সেভ হবে। ঠিক আছে, তো কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক। তার আগে একটা রিকোয়েস্ট, এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবার উপকারের সাথে ভিডিওটিকে শেয়ার করে আপনার ফেসবুকের টাইম লাইনে রেখে দিন, ভবিষ্যতে আপনারও কাজে আসতে পারে। আমি সর্বপ্রথম টিকটক দিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা সচরাচর টিকটক অ্যাপটি বেশি ব্যবহার করি। তো আমি সর্বপ্রথম টিকটকের অফিসিয়াল অ্যাপসটিতে প্রবেশ করলাম। তো অফিসিয়াল অ্যাপটিতে প্রবেশ করার পর কর্নারে এখানে যে প্রোফাইল আইকনটি আছে, আমরা সেই প্রোফাইল আইকনের উপরে ট্যাপ করে দেবো। ঠিক আছে, তো প্রোফাইল আইকনের উপরে ট্যাপ করে দিলাম। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পর উপরে আপনারা দেখতে পাবেন থ্রি ডট আছে, থ্রি ডট আইকনের উপরে ট্যাপ করে দিবেন। তো আমি থ্রি ডটে ট্যাপ করলাম। থ্রি ডটে ট্যাপ করার পর নিচে আছে সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন। ঠিক আছে, একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ডাটা সেভার। এই ডাটা সেভার উপরে একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলাম। এটা ডিসেবল করে দেওয়া আছে, এটাকে আপনারা এনেবল করে দিবেন। তাহলে আপনার ভিডিওগুলো অটো প্লে হবে না এবং অনেক এমবি সেভ হয়ে যাবে। তো আমি এটা এনেবল করে দিলাম। তো দ্বিতীয় কাজটি আপনারা যেখানে করবেন, দ্বিতীয় কাজটি করবেন ফেসবুক। আমরা বেশিরভাগ সময় ফেসবুক ইউজ করি এবং ফেসবুকে ভিডিও দেখি। তো ফেসবুক ডাটা সেভ করার জন্য আমরা ফেসবুকের যে প্রোফাইল আইকনটি আছে এখানে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর ছোট্ট সেটিংস আইকনটিতে ট্যাপ করে দেবো। তো এখানে ট্যাপ করে দিলে আমাদেরকে সরাসরি সেটিংসে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে দেখবেন মিডিয়া লেখা আছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন মিডিয়া লেখা আছে। এই মিডিয়ার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। তো মিডিয়ার উপরে ট্যাপ করলাম। মিডিয়ার উপরে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে অটো প্লে অপশনটা এখানে। ঠিক আছে, তো অটো প্লে অপশনটা এখানে দেওয়া আছে অনলি ওয়াইফাই আমার দেওয়া আছে। ঠিক আছে, আপনার কিন্তু দেওয়া থাকবে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। ঠিক আছে, তো আমি অনলি ওয়াইফাই করে দিচ্ছি এই জন্য যে আমি যখন ওয়াইফাই কানেক্ট করবো তখন আমার ভিডিওগুলো, ফেসবুকের ভিডিওগুলো অটো প্লে চলবে। ঠিক আছে, আর আপনারা চাইলে এটাকে নেভার অটো প্লে ভিডিওস করে দিবেন, কেননা নেভার অটো প্লে ভিডিওস করে দিলে আপনার ভিডিওগুলো এমনিতে আর অটো ভাবে প্লে হবে না। ঠিক আছে, আপনি যেটা ভিডিও দেখতেছেন সেটা শুধু ট্যাপ করে প্লে করতে পারবেন, তাহলে আপনার অনেকটা এমবি সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা সবাই নেভার অটো প্লে ভিডিওস করে দিবেন। তো আমি নেভার অটো প্লে ভিডিওস করে দিলাম। দেওয়ার পর এখানে লেখা আছে 40% ডাটা সেভার অপশনটি এখানে দেখতে পাচ্ছেন। ডাটা সেভার অপশনে ট্যাপ করে দিবেন, এটাও ডিসেবল করে আছে, এনেবল করে দিবেন। তো আপাতত ফেসবুকের কাজ শেষ। ঠিক আছে, নাম্বার 3, এখন আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে প্রবেশ করার পর সেম সিস্টেমে এখানে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে উপরে সেটিংস আইকনটি আছে, এখানে ট্যাপ করে দিবেন। সেটিংস আইকনটিতে ট্যাপ করে দেওয়ার পর একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। পর এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখবেন লেখা আছে ডাটা সেভিংস। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ডাটা সেভিংস। এই ডাটা সেভিংস এর উপরে ট্যাপ করে দিবেন। আমরা বেশিরভাগ সময় কিন্তু ইউটিউব দেখি। ডাটা সেভিংস এর উপরে ট্যাপ করে, ডাটা সেভিংস এর উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে এই যে লেখা আছে ডাটা সেভিং মোড, এই ডাটা সেভিং মোড আপনারা অন করে দিবেন। ঠিক আছে, আপনার ভিডিও অটো থেকে প্লে হবে না, ওয়াইফাই মানে ভিডিওতে আজে বাজে কোনো কিছু এমনিতে ডাউনলোড হয়ে যায় সেটা হবে না, কোনো কিছুই হবে না। দ্যাটস ওয়াই। তো আপনারা এটাকে এনাবেল করে দিন। এনাবেল করে দেওয়ার পর এখানে দেখবেন যে এটার কাজ শেষ। ঠিক আছে, আপনার ইউটিউব থেকে ভিডিও অটো প্লে হবে না, তাহলে এখান থেকেও আপনার অনেকগুলো এমবি সেভ হয়ে যাবে, আর আজে বাজে কোনো জিনিস এমনিতে ডাউনলোড হবেও না। তো ভিউয়ার্স, এই ছিল তিনটি সেটিংস। এই সেটিংস তিনটা আপনারা আপনার ফোনে এখনই করে নিন, ফোনে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কিন্তু আপনার অনেকগুলো এমবি সেভ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।